আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। সো আমি এখানে রেডি হচ্ছিলাম, বিয়ে বাড়ি যাব সেজন্য, মেকআপ করছিলাম। সো প্রথমে আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম মেকআপের জন্য। তো এই জন্য আমি প্রথমে আমার স্কিনে সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। সেটিং স্প্রে মেকআপের আগে অ্যাপ্লাই করলে মেকআপটা স্কিনে ভালোভাবে বসে। অ্যান্ড দেন সেটিং স্প্রেটা শুকানোর পরে আমি আমার স্কিনে একটা গার্নিয়ারের জেল অ্যাপ্লাই করেছিলাম। এতে করে ফাউন্ডেশনটা আমাদের স্কিনে ভালোভাবে অনেকক্ষণ আটকে থাকে, একদম লং লাস্টিং হয়। তো আমি এখানে ওই জেলটা ভালোভাবে আমার মুখের সাথে মিশিয়ে দিচ্ছিলাম। মেকআপ করার আগে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে মেকআপ কিন্তু আমাদের স্কিনে অনেকক্ষণ লং লাস্টিং হয়, মেকআপটা একদম ওয়াটারপ্রুফের মতো হয়। যাই হোক, এখানে আমি আমার স্কিনে ভালোভাবে জেলটা অ্যাপ্লাই করছিলাম। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে। তো এটা দেওয়ার পরে আমি আমার স্কিনে এই ফাউন্ডেশনটা দিচ্ছিলাম। আমি ফাউন্ডেশনটার নাম ভুলে গিয়েছি, আর এখান থেকে আমি দেখতেও পাচ্ছি না। যাই হোক, পরে কোনো এক সময় বলবো। তো এই ফাউন্ডেশনটা আমার স্কিনের থেকেও এক শেড বা তার একটু কম ডার্ক, যে কারণে এটা শুধু নিলে আমার স্কিনটা অনেক বেশি ডার্ক দেখায়। তো এরকম সমস্যা যদি আপনাদের হয়, আপনারাও আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এই ডার্ক শেডের ফাউন্ডেশনটার সাথে আপনারা একটু কনসিলার বা হোয়াইট কনসিলার যেটা, এটা ইউজ করবেন। এটা ইউজ করে দেখবেন এটা একদম আপনাদের স্কিনের কালার হবে। এবার এখানে আরেকটা ট্রিক্স দেই, এটা হচ্ছে আপনারা যখন ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবেন আপনাদের মুখে, তখনও কিন্তু আগে একবার সেটিং স্প্রে দিয়ে নেবেন। এতে আপনাদের ফাউন্ডেশনটা ম্যাট ফিনিশ দেবে এবং আপনাদের স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই হবে এবং ভালোভাবে ব্লেন্ড হবে। অ্যান্ড ইউ লুক, এটা একদমই চিপচিপে হয়ে নেই, এটা অনেক ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই হয়েছে। এবার এই ফাউন্ডেশনটাকে ভালোভাবে বসানোর জন্য আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এটা মাস্ট বি, এটা করবেনই। বরফটা যখন আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন, তখনই এই ফাউন্ডেশনটা একদম আপনাদের স্কিনে সেট হয়ে যাবে। বরফ দেওয়ার কারণে অতিরিক্ত পানি আপনাদের মুখে যেটা থাকবে, এটা কিন্তু মুছতে যাবেন না, এটা আপনারা পাফ দিয়ে একটু ট্যাপ ট্যাপ করবেন। এতে করে আপনাদের অতিরিক্ত পানিটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এখানে আমি একটু ব্যানানা পাউডার দিচ্ছিলাম, এটা আমার ফেভারিট। আমি হাবিজা দিয়ে অনেক বেশি ভারী মেকআপ ইউজ করি না, তো এটা দিচ্ছিলাম। ব্যানানা পাউডারটা আমার একটু ডার্ক শেডের, আমি যে বললাম যে আমাকে সব কিছু একটু বেশি ডার্ক শেডের দিয়েছে। তো এটা দেওয়ার পরে আমি একটু জনসন অ্যাপ্লাই করছিলাম। আর এটা মাস্ট বি, জনসন আমি ছোটোবেলার থেকে নিচ্ছি, এখনও ইউজ করি, এটা আমার ফেভারিট। তো এই তো কথা বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করছি না বা অনেক বেশি প্রোডাক্ট ইউজ করছি না, কিন্তু তারপরেও এই মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। অ্যান্ড ফাইনালি ইটস টাইম টু সেট ইউর আইব্রোজ। তো এখানে আইব্রোজ সেট করার জন্য আমি এখানে এই কাজলটা নিয়েছিলাম। এটা মেবি আমি ফুটপাথ থেকে 20 অথবা 30 টাকা দিয়ে কিনেছিলাম। তো এখানে আমি বলছিলাম আমি আমার আইব্রোর এই সামনের কর্নারটাতে সবসময় ব্রাউন কালার আইব্রো ইউজ করি। কখনো সামনের আইব্রোগুলোতে ডার্ক কালো কালারের আইব্রো ইউজ করবেন না, এতে ন্যাচারাল ভাবটা থাকবে না। যাই হোক, এখন আমি আমার স্কিনে ব্লাশন অ্যাপ্লাই করব। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, ব্লাশন অ্যাপ্লাই করার সময় অবশ্যই ব্লাশনটা আপনার ব্রাশে লাগিয়ে একটা ঝাড়া দিয়ে নেবেন। এতে করে অতিরিক্ত ব্লাশনটা ঝেড়ে পড়ে যাবে এবং আপনার স্কিনে একটা ন্যাচারাল লুক দিবে। তো এভাবে করতে করতে আমার মেকআপ লুক ডান হয়ে যাচ্ছে। এবার আমি স্মোকি আই করতে যাচ্ছিলাম। তো আর ডার্ক করার জন্য আমি এখানে এই কাজলটাকে ইউজ করব। ওই ব্রাউন কালারটা আমি আমার উপরে ওয়াটার লাইন দিয়ে এবং একটু উপরেও ইউজ করছি। আমি কিন্তু
আইলাইনার ইউজ করিনি। তো এখন আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি, একটু মোটা করেই ড্র করেছি। এবার আমি ইউজ করছি এই গ্লসটা, অ্যান্ড ইটস মাই ফেভারিট পার্ট। এই গ্লসটা এত গ্লসি, অল্প একটু দিলেই অনেক বেশি হয়ে যায়, ভালো লাগে আমার অনেক। আমি একটু এলোমেলোভাবে মেকআপ করছি, প্লিজ কিছু মনে করবে না। অ্যান্ড ইটস মাই ফেভারিট পার্ট, মাস্কারা। ইয়েস, মাস্কারা আমার অনেক 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 ভালো লাগে। তো আই এম রেডি, আমরা বের হয়ে পড়েছি অ্যান্ড আমরা ওয়েট করছিলাম মেট্রো রেলের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পরে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। নাও ইটস টাইম টু গো। আর কেন জানি না মেট্রো রেলে গিয়ে আমি একবারও বসার জন্য সিট পাই না, পেলেও বাসার সামনে যখন চলে আসি তখন। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে কেআইবিতে। এই কমিউনিটি সেন্টারে বিয়েটা হচ্ছিল। এই যে আমি একটু ঢং করে নিলাম, দিন দিন কেন জানি না একটু বেশি ঢঙ্গি হয়ে যাচ্ছে, হোয়াটএভার। আর এখন সময় খাওয়া দাওয়া করার। তো আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। তো প্রথমে আমার প্লেটে চলে এসেছিল রোস্ট, টিকিয়া অ্যান্ড সালাদ, অ্যান্ড মাই মোস্ট ফেভারিট পার্ট, কাচ্চি। আর এই কাচ্চিটা অনেক অনেক মজা ছিল। তো আমরা সবাই এখানে বসে খাবারটা এনজয় করছিলাম, খাবারটা অনেক মজা ছিল। খাবার শেষ করে ওয়াশরুমে গিয়েও একটু ঢং করলাম। চিন্তা করছেন দিন দিন কী পরিমাণ ঢঙ্গি হচ্ছে। আর এই যে এখানে ছিল পুরো স্টেজ, অনেক মানুষ ছিল। আর এই যে বড় বউ, আমি তাদের প্রাইভেসি নষ্ট করতে চাচ্ছি না, তাই আমি তাদের ফেস রিভিল করব না। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর ছিল। আর আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।